কেমন আছো সবাই বলো। আমি কিন্তু ভালো আছি, কারণ আজ আমি তোমাদের জন্য শেষ পার্ট নিয়ে এসেছি। যারা নতুন তারা এর আগের পার্টগুলো দেখার জন্য আইডিতে যাও, তবে তোমাদের সুবিধার জন্য আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দিচ্ছি। আচ্ছা যাই হোক, বেশি কথা বলে তোমাদের বিরক্ত না করে আমি বরং গল্পে আসি। এই পার্টটা অনেক সুন্দর, শেষ পার্ট যেহেতু অনেক ইন্টারেস্টিংও, তাই শেষ পর্যন্ত দেখো। গত পার্টে দেখেছিলাম শুয়ে পিছিয়ে থাকার জন্য সেনচিপানদের সাথে বাইরে ঘুরতে যায় না, তাই সেনচিপানরা তাকে ছাড়াই বাইরে ঘুরতে যায়। তারা ঘোরাঘুরি শেষে রাতে একসাথে ডিনার করে, কিন্তু আমাদের কেয়ারিং শুয়েকে দেখি যতই রিপোর্ট নিয়ে পিছিয়ে থাকুক না কেন, সে কিন্তু সেনচিপানকে নিয়ে অনেক টেনশন করতেছিল। সে সেনচিপানকে মেসেজ করে, কিন্তু সেনচিপান রিপ্লাই দেয় না। এজন্য তো তার টেনশন আরো বেড়ে যায়। এরপর সে লিনিশেনকে কল করে সেনচিপানের খোঁজ নেওয়ার জন্য। লিনিশেন বলে সেনচিপান তো একটু আগেই বাসায় চলে গেল। এটা শুনে শুয়ে তার বাসায় এসে দেখে সেনচিপান তার ড্রয়িং রুমে বসে আর্ট করছে। সে সেনচিপানকে বলে, তুমি আমার মেসেজের রিপ্লাই করোনি কেন, আর তুমি কি আর্ট করতেছো? সেনচিপান বলে, আমি আসলে বুঝতে পারিনি তুমি আমাকে মেসেজ দিয়েছো, এটা আমি তোমাকে অ্যাড করেছি। আচ্ছা, তুমি এত কি নিয়ে বিজি? রুয়ে বলে, এখন বলবো না, কনফার্ম হয়ে বলবো। সেনচিপান বলে, তাই ঠিক আছে, বলতে হবে না, আমি আবার কে? শুয়ে বলে, তাই নাকি? এটা বলে সে সেনচিপানের সাথে খুনসুটি করতে থাকে, সেনচিপানকে কিস করতে থাকে। আর তখনই হঠাৎ করে লিজি তার বাসায় দরজা খুলে ঢুকে পড়ে। দেখতে পারি সে অনেক মাতাল ছিল, আর মাতাল অবস্থায় নানা রকম কথা বলতে থাকে। সেনচিপান শুয়েকে বলে, লিজি কিভাবে তোমার দরজার পাজর জানলো যে নিজে নিজে ঢুকে পড়লো? শুয়ে বলে, একদিন ওকে আমি একটা কাজের জন্য দিছিলাম। সেনচিপান বলে, ভালো করেছো, থাকো ওকে নিয়ে। এটা বলে সে রাগ করে চলে যায়। সেনচিপান রাগ করেছে কারণ লিজি তাদের রোমান্টিক মুহূর্তে ঢুকে পড়েছে। এরপর সিনে দেখি পরদিন লিজির ঘুম ভাঙলে শুয়ে লিজিকে বলে, গত রাতে কি হয়েছিল, ড্রিঙ্ক করেছিলে কেন? লিজি বলে, গতকাল আমি ফ্যাংকে একটা ছেলের সাথে ট্যাক্সিতে উঠতে দেখছি। শুয়ে বলে, তুমি কি জানো সে কে? লিজি বলে, না, কিন্তু সে অন্য কারোর সাথে ঘুরতেছে, এটা আমার দেখে অনেক কষ্ট হয়েছে। শুয়ে বলে, সেই ছেলে তো তার ভাই বন্ধুও হতে পারে, তাই না? তাই সরাসরি ফ্যাংকে জিজ্ঞেস করো সে কে, এরকম মাতলামি না করে। লিজি বলে, ঠিক আছে, আজকেই করব। এরপর সে যখন ক্লিনিকে যায়, ফ্যাংকে জিজ্ঞেস করে গতকাল ছেলেটি কে ছিল। ফ্যাং বলে, ওই ছেলে তার সিনিয়র ছিল, একটা দরকারে কাল তারা মিট করেছে। লিজি তো মনে মনে হাসে আর বলে, তাহলে ওই ছেলে ফ্যাংকের বয়ফ্রেন্ড ছিল না, তার মানে ফ্যাং এখনো সিঙ্গেল। এটা ভেবে সে মনে মনে হাসতে থাকে। এদিকে দেখতে পারি শুয়ে তার ব্রেস্ট ক্যান্সার নিয়ে রিসার্চ রিপোর্ট অ্যাসোসিয়েশনে সাবমিট করে। অ্যাসোসিয়েশন এটা অ্যাকসেপ্ট করে এবং তাকে ইভেন্টে ইনভাইট করে। এই খবর সে প্রথমে সেনচিপানকে দেয়। সেনচিপান তো অনেক খুশি আর বলে, সত্যি তোমাকে নিয়ে আমার অনেক প্রাউড ফিল হচ্ছে এখন। আর এত খুশির খবর সেলিব্রেট করার জন্য তারা বাইরে ঘুরতে যায় এবং শপিং করে। এরপর আমরা সেই কাঙ্ক্ষিত দিন দেখতে পারি। সেনচিপানের হোটেলে ইভেন্ট শুরু হয়, সেখানে অনেক ফেমাস ডাক্তাররা এবং দাদু শুয়েও আসে। এমনকি আমরা দেখতে পারি শুয়ের বাবা হিসেংও আসে। শুয়ের বাবা লেট করে এসেছিল, যার কারণে ভেন্যু খুঁজে পাচ্ছিল না। সেনচিপান তাকে ভেন্যু খুঁজতে হেল্প করে। এরপর ইভেন্ট শুরু হয়, দাদু স্টেজে স্পেস দেয়। ইভেন্ট শেষে শুয়ের বাবা হিসেং একাই খাচ্ছিল, পাশে শুয়ে দাদু আর দাদুর ফ্রেন্ডরা খাচ্ছিল। সেই সময় সেনচিপান শুয়েকে ইশারা দিয়ে তার কাছে ডাকতে থাকে। এটা হিসেং থেকে বুঝতে পারে সেনচিপান শুয়ের গার্লফ্রেন্ড। এদিকে শুয়ে সেনচিপানের ইশারা বুঝে তার কাছে আসে। শুয়ে বলে, ডাকলে কেন? সেনচিপান বলে, কারণ আমি তোমাকে মিস করছি। শুয়ে বলে, আমিও তোমাকে মিস করছি, আজ রাতে কিন্তু কাজ শেষে দেখা করব। সেনচিপান বলে, আজ হয়তো দেখা করতে পারবো না, কারণ আমার ওভার টাইম ডিউটি করতে হবে, তবে আমি চেষ্টা করব। শুয়ে সেনচিপানকে বলে, ঠিক আছে। আচ্ছা শোনো না, এখানে আমার বাবা এসেছে, প্লিজ আমার বাবার ভালো করে খেয়াল রেখো। সেনচিপান বলে, তোমার বাবা কোন রুমে আছে? শুয়ে বলে, জানি না, তবে আমার বাবার নাম হলো হিসেং। সেনচিপান বলে, তুমি চিন্তা করো না, আমি খেয়াল রাখবো। আর সেই সময় সেনচিপানকে কল করে ভেন্যুতে তাড়াতাড়ি আসতে বলে, যার কারণে সে চলে যায়। এরপর তাকে গেস্টের লিস্ট দেওয়া হয়। সে দেখে যাকে সে দেরি করে আসার জন্য ভেন্যুতে নিয়ে গেছিল সেই শুয়ের বাবা।
এরপর থেকে সেনজিপান শুয়ের বাবার কি লাগবে কি লাগবে না ভালো মন্দ খেয়াল রাখতে শুরু করে। সেনজিপান হিসেং এর এত যত্ন করছে দেখে হিসেং বলে, একটা কথা জিজ্ঞেস করি, তুমি আর শুয়ে কি খুব ক্লোজ? সেনজিপান বলে, হ্যাঁ আমরা রিলেশনে আছি, সে আমার বয়ফ্রেন্ড। হিসেং এটা শুনে খুশি হয় আর বলে, শুয়ে একজন ডাক্তার, তাকে বিভিন্ন সময় বিভিন্ন সময়ের মধ্যে দিয়ে যেতে হয়। আমি ওর খোঁজ খবর নিতে এখন আর পারি না, তবে আমি চাই তুমি ওর কেয়ার করো সব সময়, যেন সে কোনো বিষয়ে কখনো ভেঙে না পড়ে। সেনজিপান বলে, হ্যাঁ তবে শুয়ে একজন পজিটিভ মানুষ, আগামীকাল বিকেলে সে রিসার্চ প্রেজেন্টেশন দিবে, আপনি যদি সেখানে থাকতে পারেন আমার মনে হয় সে অনেক খুশি হবে। হিসেং বলে, হ্যাঁ আমি চেষ্টা করব। এরপর আমরা দেখতে পারি কাজ শেষে সেনজিপান শুয়ের সাথে দেখা করে আর বলে, তোমার বাবাকে আমি খুঁজে পেয়েছি, তাকে দেখে মনে হলো সে তোমার জন্য অনেক কনসার্ন, কিন্তু তুমি ওনার সামনে গিয়ে কথা বলছো না কেন? শুয়ে বলে, কারণ আমি তার সামনে যেতে চাই না, তাই সামনে যাওয়ার প্রয়োজন মনে করছি না, সে ভালো আছে এতেই আমার হবে। সেনজিপান বলে, শুয়ে একটা কথা বলি, আমার মনে হয় তোমার আর তোমার বাবার মধ্যে শুধু টিসিএম নিয়ে মানবিমান চলে না, এর মধ্যে কি তোমার মা জড়িয়ে আছে? এটা শুনে শুয়ে কিছুক্ষণ চুপ করে থাকে, এরপর বলে, আমার মা বাবা ক্লাসমেট ছিল, তারা একে অপরকে ভালোবেসে বিয়ে করেছিল, এরপর আমি হলাম। কিন্তু আমার বাবা তার নিজের স্টাডি রিসার্চ নিয়ে সবসময় বিজি থাকতো, আমার খবর কখনো নিত না, এমনকি আমার মা যখন অসুস্থ হয়ে পড়ে ব্রেস্ট ক্যান্সারের জন্য তখনও দেখতে আসতো না, এতটাই নিজেকে নিয়ে বিজি ছিল, নিজের ক্যারিয়ার নিয়ে সবসময় বিজি থাকতো। তাই আমিও তাকে ছাড়া থাকতে পারি, সামনে যাই বা না যাই সে তার মতো থাক, আমি আমার মতো থাকি। এসব বলতে বলতে শুয়ে ইমোশনাল হয়ে পড়ে। সেনজিপান এটা বুঝতে পারে, শুয়ে মন ভালো করার জন্য বলে, শুয়ে কাল প্রেজেন্টেশন আছে, মনে আছে তো, তাড়াতাড়ি খাওয়া শেষ করো, কালকের জন্য ড্রেস চুজ করবো। কিন্তু আমরা বুঝতে পারি সেনজিপানও শুয়ের কষ্ট ফিল করতে পারছিল, সে বুঝতে পারে বাবার থেকেও না থাকার কষ্ট শুয়ের ছোটবেলা এবং বড়বেলা উভয় শেষ করে দিয়েছে শুয়েকে। এর পরের দিন দেখতে পারি শুয়ে তার ব্রেস্ট ক্যান্সারের রিসার্চের ব্যাপারে ইভেন্টে স্পিচ দেয়, সবার তার স্পিচ পছন্দ হয়। দেখতে পারি তার বাবারও শুয়ের রিসার্চ পছন্দ হয়। স্পিচ শেষে শুয়ে সোজা সেনজিপানের কাছে আসে আর বলে, আমার স্পিচ কেমন হয়েছে? সেনজিপান বলে, হ্যাঁ ঠিক তোমার মতোই সুপার হয়েছে, আমার সত্যি অনেক প্রাউড ফিল হচ্ছে তোমাকে নিয়ে। বাই দা ওয়ে, তুমি দেখেছো তোমার বাবা এসেছে? শুয়ে বলে, হ্যাঁ দেখেছি, তুমি আসতে বলছো তাই না? সেনজিপান বলে, হ্যাঁ গতকাল কথায় কথায় বলেছিলাম, কেমন হয় যদি আজকে আমরা একসাথে সবাই ডিনার করি? শুয়ে বলে, এখন লাগবে না, আর তখন সেখানে হিসেং আসে আর শুয়েকে বলে, তোমার প্রেজেন্টেশন অনেক ভালো হয়েছে, ফিউচারে তুমি অনেক ভালো কিছু করবে। শুয়ে বলে, ধন্যবাদ। হিসেং বলে, ঠিক আছে এখন তোমরা কথা বলো। এটা বলে সে চলে যেতে ধরে, কিন্তু সেনজিপান শুয়েকে ইশারা করতে থাকে রাতে একসাথে ডিনার করার জন্য। তাই শুয়ে লাস্টে বলেই দে, বাবা আজ একসাথে ডিনার করব, তুমি কি ফ্রি? হিসেং হাসে আর বলে, হ্যাঁ কেন নাই। এটা বলে সে হাসতে হাসতে চলে যায়। আসলে সেনজিপান চাচ্ছিল শুই আর শুয়ের বাবার মধ্যে এতদিনের মান অভিমান দূর করতে। এরপর দেখি দাদু, সেনজিপান, শুয়ে হিসাং একসাথে ডিনার করে। তারা নানা রকম বিষয় নিয়ে কথা বলে। সেনজিপানও বুঝতে পারে তাদের বাবা ছেলের মধ্যে অভিমানের বেড়াজাল আস্তে আস্তে দূর হচ্ছে। আসলে মাঝে মাঝে সময় নিয়ে কথা বলে অনেক জটিল বিষয় বা জটিল সম্পর্ক নরমাল করা যায়, তিক্ততা থেকে মিষ্টতায় কনভার্ট করা যায়। সেনজিপান বুঝতে পেরেছিল শুয়ের বাবা তার পাস্টের জন্য গিল্টি ফিল করে, তাই সে সম্পর্ক ঠিক করতে চেয়েছে আর সে এতে সফল হয়েছে। এরপর দেখি ডিনার শেষে দাদু হিসেং চলে গেলে সেনজিপান আর শুয়ে একসাথে পাশে আসতে থাকে। হঠাৎ শুয়ে সেনজিপানকে বলে, আমি তোমাকে একটা জিনিস দিতে চাই। সেনজিপান বলে, কি? শুয়ে এরপর একটা ব্রেসলেট বের করে বলে, এটা আমার মায়ের, এটা আমি তোমাকে দিতে চাই, তুমি কি নিবে? সেনজিপান বলে, হ্যাঁ। এরপর সে সেনজিপানকে ব্রেসলেট পরিয়ে দেয়, বলে, সেনজিপান আমি আস্তে আস্তে ফিল করতে পারছি দিন যত যাচ্ছে তোমার প্রতি ভালোবাসা আমার বাড়তেছে। সেনজিপান বলে, আমিও এটা ফিল করতে পারতেছি। সেনজিপান ফিল করে শুয়ে তাকে অনেক ভালোবাসে, কারণ শুয়ের জীবনে একমাত্র তার মা গুরুত্বপূর্ণ ছিল, আর মায়ের ব্রেসলেট আসছে তাকে দিয়েছে, এটা ভেবেই সে ইমোশনাল হয়। ইমোশনাল হয়ে শুয়েকে জড়িয়ে ধরে। সময় যেতে থাকে, শুয়ে সেনজিপানের সম্পর্ক আরো সুন্দর হয় এবং তারা অনেক ক্লোজ হয়।
কিন্তু এর মধ্যে একটা দুঃসংবাদ আসে। দুঃসংবাদটা হলো সেনজিপানের মায়ের ব্রেস্ট টিউমার ধরা পড়ে, যেটা ক্যান্সারের ফার্স্ট স্টেজে ছিল। এজন্য তার মাকে নিয়মিত কেমোথেরাপি দিতে হয়। তার মা ঠিক মতো হাঁটাচলাও করতে পারতো না। দেখতে পারি যেই মেয়ে মা বাবার ননির পুতুল ছিল, কিছুই করতো না, সেই মেয়ে মায়ের অসুখের কথা শুনে ম্যাচিউর হয়ে যায়। মায়ের জন্য রান্না করে, ওষুধ খাওয়ায়, কেমো দিতে নিয়ে যায়, ইত্যাদি ইত্যাদি। এরই মধ্যে সেনজিপানের ভিসা চলে আসে, কিন্তু সেনজিপান ঠিক করে সে যাবে না তার মাকে ছেড়ে। শুয়ে প্রথম তার এই ডিসিশন জানতে পারে। সে সেনজিপানকে জোর করে না, আরো বলে আমি তোমাকে যেতেও বলবো না, আবার বারণও করবো না যেতে, কারণ আমি তোমার ডিসিশনকে সম্মান করি। তবে আমি চাই তুমি তোমার ইচ্ছার দাম দাও, স্বপ্ন পূরণ করো। তোমার মা এখন আমার ফ্যামিলি, তোমরাই আমার সব। তাকে দেখার জন্য আমি, দাদু, বাবা আছি। তাই আমার মনে হয় তোমার স্বপ্ন পূরণ করা উচিত। কিন্তু শুয়ে বুঝতে পারে সেনজিপান মনকে ঠিক করেই ফেলেছে, সে মাকে ছাড়া কোথাও যাবে না। তাই সে সেনজিপানকে আর কিছু বলে না। তবে মা যখন জানতে পারে, সে সেনজিপানকে বলে তুমি আমার জন্য সুইজারল্যান্ড যাচ্ছ না? একবার ভাবো, তুমি যদি না যাও আমি কি একবারে সুস্থ হয়ে যাব? তা কিন্তু নয়। দেখো, আমার কেমো প্রায় শেষ, এখন শুধু ওষুধ খেতে হবে, এজন্য শুয়ে আছি। সে আমার অনেক কেয়ার করে। এছাড়া তোমার বাবাও আছে। এমন যদি হতো তুমি থাকলে আমি পুরোপুরি সুস্থ হয়ে যাব, তাহলে হয়তো এটা মানা যেত। কিন্তু আমার কেয়ার করার জন্য তুমি যাচ্ছ না, এটা আমি মানতে পারছি না। জানো সেনজিপান, তুমি যখন বললে তুমি সুইজারল্যান্ড যাবে, আমি তোমাকে নিয়ে মনে মনে অনেক প্ল্যান করেছিলাম। তোমাকে নিয়ে আমাদের অনেক আশা। আমরা চাই তুমি তোমার জীবন নিজের মতো করে গুছিয়ে নাও, নিজের জন্য বাঁচো। যদি তুমি আমার জন্য না যাও, এতে আমার সারা জীবন গিল্টি ফিল হবে, মনে হবে আমার জন্য তোমার জীবন নষ্ট হলো। তাই প্লিজ তুমি তোমার স্বপ্ন পূরণ করো, সুইজারল্যান্ড যাও। মায়ের কথা শুনে সেনজিপান ইমোশনাল হয় আর মাকে জড়িয়ে ধরে। সেনজিপান রাজি হয় সুইজারল্যান্ড যাওয়ার জন্য। এরপরেই সেই দিন আসে যেদিন সেনজিপান সুইজারল্যান্ড যাবে। মা বাবা শুয়ে তাকে এয়ারপোর্টে আসে এগিয়ে দেওয়ার জন্য। সেদিন সেনজিপান শুয়ে অনেক কান্না করে, কারণ তাদের 2 বছর আলাদা থাকতে হবে। শুয়ে মনে মনে অনেক কষ্ট পেতে থাকে, তবে সেনজিপানকে বুঝতে দেয় না। এরপর সেনজিপান সুইজারল্যান্ড চলে যায়। এরপর তাদের দুজনের লং ডিস্টেন্স রিলেশনশিপ শুরু হয়। তবে লং ডিস্টেন্সের জন্য তাদের রিলেশনে বিন্দু পরিমাণও ইফেক্ট পড়ে না। তারা দুজনই আগের মতো ঠিক থাকে। দূর থেকেই তারা একে অপরের কেয়ার করতে থাকে। তবে তারা দুজন দুজনকে অসম্ভব রকম মিস করতে থাকে, বিশেষ করে শুয়ে। এর পরের সিনে দেখতে পারি 2 বছর শেষ হয়। সেনজিপান দেশে আসে, শুয়ে তাকে রিসিভ করার জন্য এয়ারপোর্টে আসে। তারা তো দুজন দুজনকে পেয়ে অনেক খুশি হয়। এর পরের সিনে দেখতে পারি শুয়ে সেনজিপানকে নিয়ে বাসায় আসে। বাইরেই তার মা বাবা সেনজিপানকে দেখার জন্য দাঁড়িয়েছিল। যতই হোক তাদের একমাত্র মেয়ে এতদিন পর দেশে এসেছে বলে কথা। তারা তো মেয়েকে পেয়ে অনেক খুশি, সেনজিপানকে অনেক আদর করতে থাকে। এরপর দেখতে পারি রাতে সেনজিপান শুয়ে লিনিসেন দেখা করে। তারাও সেনজিপানকে এতদিন পর দেখতে পেয়ে অনেক খুশি। তাদের কথার মাধ্যমে জানতে পারি সুশিয়ানে এখন হোটেলের জব ছেড়ে দিয়ে এখন সে নিজেই বিজনেস করে। সেনজিপান শুয়ে আর লিনিসেনকে জানায় সেও ঠিক করেছে সুশিয়ানের সাথে সেও বিজনেস করবে। শুয়ে বলে তুমি কি পারবে? সেনজিপান বলে হ্যাঁ, হোটেল ম্যানেজমেন্ট নিয়ে পড়ার সময় আমি অনেক বিজনেস কেস নিয়ে পড়াশোনা করেছি, তাই আমার মনে হয় আমি পারবো। সুশিয়ান বলে হ্যাঁ সে পারবে, তোমরা চিন্তা করো না তো। লিনিসেন বলে এরা যে আর কি কি প্ল্যান করবে এরা নিজেই জানে। শুয়ে তুমি কি এই ব্যাপারে জানতে? শুয়ে বলে না, জানতাম না। তবে সেনজিপান তুমি করতে পারো, কারণ হোটেল ম্যানেজমেন্ট নিয়ে পড়ছো বলে তোমাকে হোটেলেই জব করতে হবে এমন কিন্তু না। শুয়ে এবারও তার ডিসিশনকে সাপোর্ট করেছে দেখে সেনজিপান খুশি হয়। এরপর তারা সেখানে অনেক হাসি ঠাট্টা করে সময় কাটায়। এরপরের সিনে দেখতে পারি সময় আরো যায়, শীত চলে আসে। একদিন স্নোফল হয়। স্নোফলের দিনে সেনজিপান শুয়ের সাথে স্নোফল দেখতে থাকে। শুয়ে বলে গত বছর স্নোফল হয়নি তেমন, এই বছর অনেক সুন্দর হচ্ছে। সেনজিপান বলে গত বছর যে আমি ছিলাম না? শুয়ে বলে সুইজারল্যান্ডের স্নোফল আর এখানে স্নোফল কি একই রকম সুন্দর? সেনজিপান বলে সুইজারল্যান্ডের স্নোফল সুন্দর না, কারণ সেখানে তুমি নেই।
আর এখানে তুমি আছো তাই এটা সুন্দর। এটা শুনে শুয়ে সেনজিপানকে পিছন দিক দিয়ে জড়িয়ে ধরে আর স্নোফল দেখতে থাকে। সেনজিপান এবার শুয়েকে বলে, শুয়ে চলো বিয়ে করি আমরা। এটা শুনে তো শুয়ে তাড়াহুড়ো করে বাইরে যায় আর বাইরের একটা গাছ থেকে একটা ফুল এনে রিং বানিয়ে বলে, সেনজিপান তোমার সাথে আমি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠতে চাই, বৃষ্টির দিনে তোমাকে জড়িয়ে ধরে ঘুমাতে চাই, সানসেটে তোমার সাথে দৌড়াতে চাই। তোমার জীবন আমাকে দাও, আমি তোমাকে আমার জীবন দিব। সাথে তোমার ভালোবাসা আমাকে দাও, আমি তোমাকে আমার ভালোবাসা দিব। সেনজিপান তুমি কি আমাকে বিয়ে করবে? সেনজিপান বলে, হ্যাঁ করব। এরপর শুয়ে তাকে তার ফুল দিয়ে বানানো রিং পরিয়ে দেয়। এরপর তারা দুজন দুজনকে কিস করে। এরপর আমরা কয়েকদিন পরের সিন দেখতে পারি। আমরা দেখতে পারি সেদিন ছিল শুয়ে আর সেনজিপানের বিয়ে। বিয়েতে কমিউনিটির সব লোক উপস্থিত ছিল, ক্লিনিকের সব লোক ছিল, এমনকি প্রেসেন্ট বাচ্চাটিও বিয়েতে ছিল। বিয়েতে শুয়ের বাবা আর শুয়ের সৎমাও আসে। এরপর বিয়ে শুরু হয়। আমাদের মিষ্টি প্রিটি ব্রাইড সেনজিপানের এন্ট্রি হয়, তবে তাকে দেখতে দেওয়া হয় না শুয়েকে। শুয়ের কলিগ বলে তাকে দেখার জন্য তোমাকে তাকে নিয়ে কিছু বলতে হবে। শুয়ে মাইক্রোফোন নেয়, এরপর বলে, সেনজিপান তুমি জানো আমি অসংখ্যবার স্বপ্ন দেখেছি আজকের দিনের জন্য। দেখেছি তোমার হাতে ফ্লাওয়ার বাকেট থাকবে আর একটু একটু করে আমার দিকে এগিয়ে আসবে। আজকে আমার স্বপ্ন পূরণ হয়েছে। তুমি একদিন আমাকে বলেছিলে তুমি আমার সাথে পুরো দুনিয়া ঘুরে দেখতে চাও, পুরো দুনিয়ার সুন্দর সুন্দর দৃশ্য দেখতে চাও। তবে তুমি কি জানো আমার জীবনের সব থেকে সুন্দর জিনিস হলো তুমি? আর এরপর শুয়ে পিছনে ঘুরে সেনজিপানকে দেখতে থাকে। তার তো সেনজিপানকে দেখে চোখের পাতায় নড়ছিল না। এরপর সে সেনজিপানকে বলে, সেনজিপান তুমি জানো হয়তো আমি কোনো ভালো কাজ করেছি, এজন্য তোমার মতো সেরা জিনিসটা আমি আমার জীবনে পেয়েছি। আমি সত্যি অনেক ভাগ্যবান তোমার মতো মানুষকে পেয়ে। আমি তোমাকে অনেক ভালোবাসি। সেনজিপান বলে, আমিও তোমাকে অনেক ভালোবাসি শুয়ে। এরপর তারা একে অপরকে জড়িয়ে ধরে। সবাই এটা দেখে হাততালি দিতে থাকে। এরপর তাদের বিয়ে শেষ হয়। এরপর সেনজিপান ফ্লাওয়ার বাকেট ছুঁড়ে ফেললে সেটা সুসেন আর লিনিসেন ক্যাচ করে। আসলে চাইনিজ আর কোরিয়ানরা মনে করে ব্রাইডের ফ্লাওয়ার বাকেট ছুঁড়ে ফেললে যে সেটা ক্যাচ করবে তাদের নেক্সট ডে বিয়ে হবে, মানে এরপর লিনিসেন আর সুসিয়ানের বিয়ে হবে, এটাই আমাদের বোঝানো হয়। এরপর আমাদের এই মিষ্টি বরকনের নাচ শুরু হয়। তারা সেখানে একটি সুন্দর নাচ পারফরমেন্স করে। এখানে সবাই অনেক মজা করে আর এই হ্যাপি এন্ডিং নিয়েই আমাদের গল্প শেষ হয়। আচ্ছা তোমাদের উদ্দেশ্য করে আমি একটা প্রশ্ন জিজ্ঞেস করি, তোমাদের কি মনে হয় এই গল্পে কার ভালোবাসা বেশি? আমার কিন্তু মনে হয় শুয়ের, কারণ তার মতো আন্ডারস্ট্যান্ডিং লয়াল কেয়ারিং বয়ফ্রেন্ড বা হাজবেন্ড সব মেয়েদেরই ড্রিম, যে বিপদেও পাশে থাকবে, ভালো সময়ও থাকবে, সব সময় সাপোর্ট করবে পার্টনারকে। এই জন্য মনে হয় বলা হয় পুরুষ মানুষের ভালোবাসা ভয়ঙ্কর সুন্দর। একই সাথে আমরা বুঝতে পারি টাকাই সব না, সেটা সেনজিপানকে দেখলে বোঝা যায়, কারণ ইয়ানেনের অনেক টাকা থাকা সত্ত্বেও সে সেখানে সুখে ছিল না। অন্যদিকে সে শুয়ের কাছে শান্তি পেয়েছে, সে সবসময় অল্পতেই খুশি থেকেছে। তাই আমাদের সকলের উচিত শুয়ের মতো পার্টনারের প্রতি লয়াল থাকা, পার্টনারের মন বোঝা। অন্যদিকে সেনজিপানের মতো সব মেয়েদের অল্পতেই সন্তুষ্ট থাকা উচিত। আচ্ছা যাই হোক, আমি আমার এই ভিডিও এখানেই শেষ করছি। তোমাদের যদি কোনো পছন্দের ড্রামা গল্প থাকে আমাকে কমেন্ট করে জানাতে পারো, আমি চেষ্টা করব সেটা দিতে। আজকের মতো এখানেই শেষ, দেখা হবে নতুন কোনো গল্পে অন্য কোনো সময়। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আর নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দাও।